দেখি সব জল বাঁচে না তো বাবা রে, চারিদিকে বৃষ্টি হয়েছে আর মাছ দেখ কুচি মাছ না রে। তো বন্ধুরা, এত বৃষ্টিতে তোমরা কেমন আছো একটু কমেন্ট করে জানাবে। দেখো বৃষ্টি তো চলছে অনবরত, একটা জামা কাপড় শুকাচ্ছে না, সব জামা কাপড় দুদিন ধরে ভেজা। তো কেমন লাগে বলো? বৃষ্টিতে দেখো সব ভিজা, কিচ্ছু শুকায়নি। এ মাথা দিয়ে ও মাথা দিয়ে যা যা সব দিয়েছি সব ভিজা। বৃষ্টি তো অনবরতই হয়ে চলেছে। আমাদের দাদা খিচুড়ি, ইলিশ মাছ ভাজা দিয়ে খিচুড়ি খাচ্ছে। মাছ কেমন হয়েছে? কি গো, মাছটা কেমন হয়েছে? মাছটা ভালো হয়েছে, ইলিশ মাছটা? হ্যাঁ দেখো খিচুড়িটা ভালো হয়নি বলে তোমাদের দাদাভাই রেগে আছে, বলছে আজকে খিচুড়িটা টেস্টি হয়নি। দেখো জানি না কেন খিচুড়ি বলে আজকে ভালো হয়নি। আমার কিন্তু খিচুড়ি আমার হাতে খুব ভালো হয়। হ্যাঁ পানসা হয়েছে খিচুড়িটা। আর একটু কী লাগবে? নুন লাগতো। পায়েস দেবো? পায়েস সকাল থেকেই বৃষ্টি, তার মধ্যে তো দেখো রান্না করলাম খিচুড়ি। ছেলে ইলিশ মাছ এনেছিল, ইলিশ মাছ ভাজা করেছি আর একটু পায়েস। আর ওদিকে দেখবে আমার শাশুড়ি বাড়িতে, পুকুরের পাশে শাশুড়ি বাড়িতে কতটা জল হয়েছে, চলো সেখানেই তোমাদের নিয়ে যাব। তো শাশুড়ি বাড়িতে চলে এসেছি। এই দেখো কেমন জল, দেখো পুকুর পাড়ে। ওনার হাঁসও আছে জানো না, হাঁস দেখো কি আনন্দে হাঁসগুলো চড়ছে। এই দেখো পুরো জল হয়ে গেছে, পুরো বাড়িতে জল, ঘরের ভিতরেও জল ঢুকে গেছে। দেখো দেখেছো পুকুর মনে হচ্ছে, ওই যে ওইটা পুকুর। দেখো পুকুরের জল পুরো বাড়িতে, রাস্তায় জল, একবারে পুরো জলে জল, পুরো এই পাড়াটা একদম পুরো ডুবে গেছে জলে। তো এরকম যদি জল হয়ে যায়, যাদের হয়, যারা এই জলের মধ্যে থাকো তারা বুঝতে পারো যে এই জলের মধ্যে যখন বৃষ্টি হয় কতটা কষ্ট হয়। তখন বাইরে বেরোনো যায় না। দেখো রাস্তাটা প্রায় কতটা জল, দেখো এই রাস্তার সামনে একদম গেটের সামনে এরকম জল। এই জল ঠেঙ্গিয়ে দেখো তখন আর বেরোতে ইচ্ছা করে না। জলের মধ্যে সাপেরও ভয় লাগে। তো এত জল, এমনকি বৃষ্টি এই দুদিনের এতটাই বৃষ্টি হয়েছে যে জল ঘরে ঢুকে গেছে। দেখেছো জল কত, এই জলের মধ্যে আমি রয়েছি এখন। আর এই জল পাড়া দিতেও, সত্যি কথা বলতে এই জলে পা দিতেও যেন কেমন গা ঘিনঘিন করে। তাও দেখো এইটা বেরোবে না, জলটা বেরোতে পারবে না। এই দেখো শাশুড়ির ঘরে কত জল, দেখো সব জলের তলায়, দেখো কত জল। দেখো বন্ধুরা, এটা আমার শাশুড়ির ঘর, জল ঢুকে গেছে এত বৃষ্টিতে। এই দেখো দেখো এই যে জলে পুরো জল, তোমার জলে সব ভাসছে। বাবা এই ঘরের জলটা বেরোতে পারবে না, এই ঘরের জলটা বেরোতে পারবে না। অবস্থা কটা বাজে এখন? তুই কটার সময় মাছ ধরে এসছিস? রাত্রি 2:30 বাজে, চারিদিকে জল হয়েছে। 2:30টার সময় এখন মা দেখি সর, তুই চল বালতিটা সরা। কি মাছ এগুলো দেখিস, কাটা না দিয়ে হাতে, ঠিক আছে? ঝুঁইটা ওখানে রাখ, বেশির মধ্যে রাখ, দেখি সব ঢুকিয়ে দাও, ঢুকিয়ে দাও, সব মরে যাবে। দেখিস আবার জল ডরা মলডরা বাচ্চা না তো। বাবা রে, চারিদিকে বৃষ্টি হয়েছে আর ওই দেখ কুচে মাছ না রে, না এটা কোনো জল ডরা বাচ্চা বাচ্চা না। এই যে মজা সবাই মিলে ধরছি, এই ছিপে মাটির মধ্যে শব্দ কিছু বলে না। এখন আমাদের কি শুভ ছিল তো, দুই শুভ, শোভনদা। ছেলে কালকে দেখো কত মাছ ধরেছে। কি কি মাছ ধরেছে? ল্যাটা মাছ, লাল। কোনটা ল্যাটা? কোনটা? এইটা ল্যাটা। দেখি তুলে দেখা না ওই হাত দিয়ে। এইটা ল্যাটায় দেখো, আমি যদিও বা মাছ চিনি না,
আর এটা তেলাপিয়া ও বাচ্চা, মা, তেলাপিয়া। আর এই যে একটা বাটা। দেখো ছায়া কি সুন্দর মাছ চেনে। বন্ধুরা আমি মাছ কিন্তু চিনি না। আর সব একই মাছ, কি মাছ এগুলো? সব ওই লালন টিকা তেলাপিয়ার বাচ্চা। এই দুটো কি বড় বড়? এই যে এই লেখাই যে- মা, এই যে- নড়ছে রে। জানতে থাকে তো, কড়াইতে দিলেও যে নড়ে না। ওই যে কালকে ধরেছে। আর গুলে মাছটা আমি কাটতে পারি না, গুলে মাছটা তোমাদের দাদাভাই কাটতে নিয়ে গেছে। দেখো এই যে মাছটা কাটা হচ্ছে, কি সুন্দর মাছ কেটেছে দেখো। এই যে এখনো এত মাছ আছে, কি সুন্দর ছোট ছোট মাছগুলো কাটছে ও নিখুঁতভাবে। আমি এত সুন্দর মাছ কাটতে পারি না, পারি অল্প অল্প পারি। একদম গুড়ি গুড়িগুলো ফেলা দিবি? কেন পয়সা দিয়ে কেনা হচ্ছে? পয়সা দিয়ে কোথায় কেনা হচ্ছে? যাই হোক, 2:30 অবধি ধরছে মাছ, 2:30। তার একটা কষ্ট নেই। ভিজা টিজা রাতলা দেখলি না ভিডিওটা? এই যে মাছের ঝাল করেছি। এবার আয়ানকে মাছ দেবো। এই যে আয়ান এসেছে, কালকে রাত্রি 2:30 অবধি যুদ্ধ করে মাছ এনেছে। সেই মাছ এ দেখো টমেটো পেঁয়াজ দিয়ে সুন্দর করে ঝাল করেছি। এখন আয়ান একটু এই মাছ খাবে। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে মাছের ঝোলটা। আমি একটু খেলাম, খুব টেস্টি হয়েছে। এই যে এটুকু আয়ানকে দেবো। এই যে মাছটা করেছি, আর একটা মাছও করেছি, সেটাও তোমাদের সঙ্গে দেখাবো এবং দেখতে থাকো। এই দেখো এই মাছটা আয়ান নিয়েছে। আর আয়ান এই মাছটা খাবে। হ্যাঁ, এই যে কালকে ছেলে তো দেখলে 2:30 অবধি রাত্রি মাছ ধরলো। তো সেই মাছ ওকে না রান্না করে দিলে তো হবে না। তো আমি এখানে একটুখানি বড়া ভেজেছি। আর এই দেখো এই যে ছোটো মাছগুলো একটু কিছুটা ভাজা করেছি। আর এখানে সেই ছোটো মাছগুলো একটু পেঁয়াজ টমেটো সর্ষে বাটা দিয়ে একটু ঝাল করেছি দেখো। আর এই যে এই মাছটা, ওই যেটা সাপের মতো দেখতে গুলে মাছ, সেই মাছটা এই যে মাংসর মতো করে ঝাল ঝাল করেছি। তো বৃষ্টির মধ্যে এইভাবেই দেখো, জল বৃষ্টিতে এইভাবেই হয়তো খিচুড়ি খাওয়া হয়, মাছ ভাজা মাছ করা হয়। এইভাবেই দেখো সারাটা দিন কাটালাম, তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করলাম। বন্ধুরা ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, একটা সাবস্ক্রাইব করবে। চলো বন্ধুরা, টাটা।